হ্যালো এভরিওয়ান, যারা এসএসসি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত স্পেশাল। কেন? কারণ প্রত্যেকটা ম্যাথমেটিক্স এবং রিজনিং থেকে যে প্রশ্নগুলো আজকে সেশনে তোমরা দেখতে পাবে, অনেস্টলি বলছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের একদম পরীক্ষার মতো রাখা হয়েছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং টোটাল কতগুলো অ্যান্সার কারেক্ট করতে পারছো সেটা অবশ্যই ভিডিও শেষে লিখবে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরা কমেন্ট করবে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার কত আসছে। তো চলো শুরু করবো আজকের গুরুত্বপূর্ণ সেশন। আজকের ক্লাস শুরু করার আগে সকলকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং প্রত্যেককে একটাই প্রে করব গডের কাছে যে প্রত্যেকের জীবন রঙে রঙিন হয়ে উঠুক। চলো, তো প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, হ্যাঁ দেখো এই যে প্রশ্নটি রয়েছে কি বলেছে, পার্সেন্টেজ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কি একটি সংখ্যা এত পার্সেন্ট বৃদ্ধি পেলে, মানে বেড়েইছে এত পার্সেন্ট, বৃদ্ধির পরিমাণ হচ্ছে 33, সংখ্যাটি কত? তার মানে এটা কত হয়? 137 ইন্টু হাফ, তাই না? এরকম আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, 137.5%। এটা তাহলে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14 আর 13 দুগুণ 26 আর একে 27, মানে 274, আর ওপরে 1 আছে তাহলে 275। বা এইভাবে ভাবো, 7 দুগুণ 14 আর একে 15, 5 হাতে 1, 13 দুগুণ 26 আর একে 27, আর নিচে হচ্ছে 2। পার্সেন্ট উঠিয়ে দাও, নিচে 100 নামিয়ে নিচ্ছি আমরা। তাহলে দেখো 125 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, আর এটাকে 25 দিয়ে 25 1 25 1 মানে 11। তাহলে 11 বাই কত হচ্ছে আমাদের এখানে? 11 ভাগ 4 দুগুণ 8। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, অ্যাকচুয়ালি সংখ্যাটা 8 আর 11 বেড়েছে, ঠিক আছে? বেড়ে হবে তাহলে 11 প্লাস 8 19, সেটাতে আমাদের ইন্টারেস্ট নেই, আমাদের জাস্ট কতটা বেড়েছে এটা হচ্ছে বেড়েছে, আর এটা হচ্ছে সংখ্যা। তাহলে 11 বেড়েছে, 11 মানে কত স্যার? 33। তাহলে 11 মানে যদি 33 হয়, আমি বাইরে লিখে নিচ্ছি, হ্যাঁ, যে 11 মানেই যদি 33 হয় তাহলে 1 মানে হচ্ছে 3, আর আমাদের অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে এটা 8। তাহলে 8 মানে কত স্যার? 3 8 24। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। যারা যারা অপশন সি করেছো প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, তুমি একটা কাজ করবে, ক্লাসটা পজ করবে, কোশ্চেনটা সলভ করবে এবং তারপরে অ্যান্সারটা দেখবে যে কারেক্ট আসছে কিনা, তাহলে প্র্যাকটিস বেটার হবে। চলো আমি সলভ করে দিচ্ছি। কত টাকার 25% সমান 180-র এত পার্সেন্ট? কত টাকার 25%? তো কত টাকার আমার জানা নেই, আমি ধরে নিচ্ছি কত? এক্স টাকার। 25% মানে তুমি চাইলে ডিরেক্ট 25/100ই করে দাও, ঠিক আছে? 25/100 সমান বলেছে, সমান দিলাম 180, 180-র এটা কত? 12 দুগুণ 24 আর একে 25, দেখো এটাও 25 ভাগ কত? 2, আর পার্সেন্ট উঠলে নিচে 100 নামবে, ঠিক আছে? তাহলে এই 100 100 কাটলে 25 25 কেটে দিলে, ওকে। আর কি কাটবে এখান থেকে? 2 দিয়ে স্যার এটাকে কেটে দিলে কত? 90। সো দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 90। তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? মিলিয়ে নেবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তো থাকবেই। হ্যাঁ, চলো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন আমি একটুখানি টাইমার অন করে দিচ্ছি তোমাদের, তাহলে প্র্যাকটিস আরও ভালো হবে নাকি? চলো টাইমার অন করে দিচ্ছি এবং এই প্রশ্ন সিম্পল ইন্টারেস্ট থেকে রয়েছে, প্রত্যেকে কমেন্ট করো তোমাদের কোনটা কারেক্ট মনে হচ্ছে। চলো, উইদিন 25 সেকেন্ড প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট সেকশনে। 10 সেকেন্ড বাকি আছে। দেখো হাতে কিন্তু আর মাত্র 3 থেকে 4টে দিন আছে, এই কটা দিন অন্তত পুরো দমে তোমরা প্রিপারেশনটা করো, ঠিক আছে? দেখো, তো এটার অ্যান্সার কি করব আমরা? 1500 টাকার উপরে 4 বছরে সরল সুদ দেওয়া আছে 30 টাকা আর 8 বছরে 60 টাকা। আচ্ছা, তাহলে সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তো সিম্পল ইন্টারেস্ট যদি বেরি করতে বলে, আমাদের তো এখানে ডেটা সবই দেওয়া আছে, পি আর আর দেয়া নেই, পি টি আর সিম্পল ইন্টারেস্ট। আমরা যদি প্রথমটাই ধরে কাজ করি যে পি আর বের করব, টি দেওয়া আছে 4 বছর ডিভাইডেড বাই 100, তাই না? পি আর টি বাই 100 ইকুয়াল টু কত দেওয়া আছে স্যার? 30, 30 দেওয়া আছে, সো 30। তাহলে এখান থেকে আমরা দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম, আর 15 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 15 দুগুণ 30, আর কত হচ্ছে স্যার? আর এই 2 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে আর সমান কত হচ্ছে? 1/2। 1/2 মানে স্যার 0.5। তাহলে 0.5% অপশান
অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তো অঙ্ক। পরের ডেটাটা দিয়েছে জাস্ট পাজল করার জন্য, কোনো কাজেই লাগবে না, তুমি পরের ডেটা ধরে করলেও একই অ্যান্সার আসবে। তো আমাদের তো কোনো দরকার নেই না, একটা ডেটাই যথেষ্ট আছে এখানে। 4 নম্বর বলেছে কি বার্ষিক হারে, কোন বার্ষিক হারে কোনো নির্দিষ্ট অর্থের উপরে 10 বছরের সরল সুদ মোট টাকার 1/5 হবে। একদম সহজ প্রশ্ন, এবং গ্রুপ ডি এর তো এই ধরনেরই প্রশ্ন থাকবে পরীক্ষায়। ঠিক আছে, তো কি করব আমরা, দেখো কোন কোন বার্ষিক হারে কোনো নির্দিষ্ট অর্থের উপর 10 বছরে সরল সুদ মোট টাকার 1/5 হবে, বলো। কমেন্ট করো প্রত্যেকে। আর 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড টাইম ওভার। সো প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট সেকশনে তোমাদের কোনটা কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে। আর হ্যাঁ, যারা যুক্ত রয়েছো এবং ডেইলি বেসিসে আমাদের ক্লাস দেখছো তোমরা, এবং যারা নতুনও রয়েছে, সকলকে বলবো সেশনটি অবশ্যই লাইক করবে। এক্সামের জন্য সবথেকে বেস্ট তোমরা প্র্যাকটিস কিন্তু এখানেই পাবে, কারণ ম্যাথামেটিক্স এবং রিজনিং যে ধরনের গ্রুপ সিতে আমরা করেছি প্র্যাকটিস, পরীক্ষায় গিয়ে কিন্তু আমরা প্রত্যেকে হাইস্ট স্কোর করে এসেছি, মানে ম্যাক্সিমাম স্কোরই করে এসেছি ম্যাথস এবং রিজনিং থেকে। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে গ্রুপ দিতেও তাই করবে তোমরা। ভিডিওটি সেশন অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে এবং শেয়ার করবে। কোন বার্ষিক হারে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর 10 বছরে সরল সুদ হচ্ছে মোট টাকার এত। দেখো এখানে ধরবে কিভাবে বলো তো, মোট টাকার এত হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হয়েছে, তাহলে এটা যদি তোমার মোট টাকা হয়, এটা হচ্ছে এসআই হবে। ঠিক আছে, এটা যদি তুমি পি ধরো, তাহলে এটা এসআই ধরবে, কাহানি খতম। ঠিক আছে, তাহলে কি করব, পি আর বের করতে হবে, ইন্টু টি কত, 10 বছরে বলেছে, তাহলে 10 ডিভাইডেড বাই কত হচ্ছে 100 ইকুয়াল টু এসআই, এসআই কত 1। দেখো গল্প এখানেই শেষ পুরো। 5 10 50 দিয়ে একবারে 2, তাহলে আর সমান কত হচ্ছে 2 গুণন 1 মানে 2%। এই তো গল্প। ঠিক আছে, এই তো গল্প, কিছু নেই। পরের প্রশ্ন দেখো রয়েছে, একজন ক্রিকেটার 10 ইনিংসে, মানে 10টি ইনিংসে গড়, একটা ক্রিকেটারের 10টি ইনিংসে গড় রান 60, গড় 62 করতে 11তম ইনিংসে কত রান করতে হবে। 11তম ইনিংসে কত রান করতে হবে ভাই। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সব থেকে বেস্ট সলিউশন আমি দিচ্ছি তোমাদেরকে, যা তোমরা 10 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। দেখো এটা ট্রাই করো। দেখো বলেছে একজন ক্রিকেটারের 10টি ইনিংসে গড় রান, তাহলে 10টা ইনিংসের গড় রান দেওয়া আছে 60। ওকে, আর বলা আছে 62 করতে 11তম ইনিংসে কত রান করতে হবে। টাইম ওভার। তাহলে 11তম ইনিংস মানে এখানে 10-এর পরিবর্তে 11 ইনিংস, আর এখানে অ্যাভারেজ হচ্ছে 62 করতে হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো বাড়লো কত, 2 রান বাড়লো, বা অ্যাভারেজ 2 বাড়লো, এখানে বাড়লো কত 1। কি বলেছিলাম আগের দিন, এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করো, 10 দুগুণ 20, 10 দুগুণ 20 প্লাস করবে, যেহেতু দুটোই বাড়ছে নিশ্চিতভাবে প্লাস করব, আর 62 1 62। দেখো ক্যালকুলেশন সব থেকে সহজ এই পদ্ধতিতে। 82, 82 অপশন ডিতে আছে, অপশন ডি 82 হচ্ছে সঠিক উত্তর। দ্যাটস ইট। ওকে, পরের প্রশ্ন, 4টি ধারাবাহিক সংখ্যা এ বি সি ডি এর গড় দেওয়া আছে, বি ও ডি এর গুণফল কত। আমি দেখতে চাইছি তোমরা কারা কারা এটার অ্যান্সার করতে পারছো, আর আমি তোমাদেরকে কোন পদ্ধতিতে করাচ্ছি সব থেকে সহজ পদ্ধতি, দেখো প্রত্যেকে ট্রাই করবে। সময় শেষ। ওকে, তো দেখো কি রয়েছে এখানে, বলেছে 6টি ধারাবাহিক সংখ্যা এ বি সি এবং ডি এর গড় দেওয়া আছে। আমি বারবার চিৎকার করে একটাই কথা বলি, গড় মানেই মাঝখানে সংখ্যা দেওয়া আছে। এবার সংখ্যা দেওয়া আছে আমার এ বি সি আর ডি। স্যার মাঝখানে তো কেউ নেই, তাই না, মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ থাকুক বা না থাকুক, গড় তো আমাদের মাঝখানেই আসবে। এবং এই যে সংখ্যা দুটো রয়েছে এদের ঠিক মাঝে যে গ্যাপ আছে, এইখানে আমাদের গড়টা লাই করবে, অর্থাৎ এই গড় হয়ে যাবে কত, 49.5। বোঝো, দুটো সংখ্যার মাঝে, এবং এটা পরপর আছে, দেখো ধারাবাহিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, তাহলে পরপর সংখ্যা যদি থাকে এবং মাঝেরটা এত হয়, তাহলে ডেফিনেটলি এর পরের সংখ্যাটা 50 হবে।
এবং এর আগের সংখ্যাটা 49 হবে। বুঝতে না পারলে বলে দিচ্ছি ভালো করে দেখো। মনে করো 1 আছে আর 2 আছে, মাঝে কোনো একটা সংখ্যা আছে, তো মাঝে কে আছে? 1.5 আছে না, 1.5 আর 2, এই তো গল্প। বা তুমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখো, এটাই আসবে। 2 আর 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5। তো এখানেও তাই, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে এটাই আসবে। তার মানে এটা মাঝখানে, তাহলে আগের সংখ্যা পরের সংখ্যা পেয়ে গেলাম। তার মানে আমাদের বের করতে বলেছে বি আর ডি, তাহলে বি তো পেয়ে গেছি, ডি কত হচ্ছে? ডি হচ্ছে 51। সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই বি অ্যান্ড ডি। 49 আছে ইন্টু কত আছে? 51। সো তুমি চাইলে এখানে কি করতে পারো? এটা করতে পারো যে 50 প্লাস 1। তাতে করে কি হলো লাভ? তাতে করে আমাদের খুব একটা লাভ হলো কি? চলো কি করবে আর। তো দেখো এখানে শূন্য আছে, আর এখানে 5 নং 45-এর 5 হাতে 4, তারপরে 4 5 20, 24, আর এখানে 1 দিয়ে এটাকে যোগ করতে হবে 49। তার মানে কি দাঁড়ালো স্যার? 2499। ইয়েস, সো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার অপশন এ। অ্যাকচুয়ালি তো আমাদের এখানে প্রথমেই কাহিনী শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে এই দুটো যখনই আমরা মাল্টিপ্লাই করব, ইউনিট ডিজিট দেখো, কত আছে? 919, এবং একটাই এখানে ডিজিট আছে যেখানে 9 আছে, সেটা হচ্ছে অপশান এ। সো এগুলো কিন্তু আমাদের করার দরকারই নেই, না করেই আমরা অ্যান্সার তো একটু প্রথমেই দেখে দিতে পারছি। ঠিক আছে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করতে হবে। বলেছে ফোর্স যদি এটার সঙ্গে রিলেটেড হয়, সেইভাবে কোন অপশানটা আমাদের এখানে কারেক্ট। তো আমরা প্রথমেই চুজ করব যে ফোর্সটা যেটা রয়েছে, যেটা আমি বারবার তোমাদের বলি যে নিচে নিচে লিখো, লিখে কোনটার সাথে কোনটা প্যাটার্ন পড়ছে সেটা চেক করবে। তো ফোর্স আছে, এখানে আছে কি এফ সি আর ও ই। ওকে, এখানে দেখো এবার আমাদের এফ এর সাথে এফ তো ঠিক আছে, ই এর সাথে ই ঠিক আছে, মাঝের আরও ঠিক আছে, শুধু ও চলে যাচ্ছে এখানে আর সি চলে আসছে এখানে, তাহলে প্যাটার্ন একদম ক্লিয়ার। সো আমরা এখানে দেখব এই প্যাটার্নে কোথায় আছে, তাই না? দেখো এফ আর এফ সেম নেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এফ এফ সেম আছে, ডি ডি সেম আছে। চলো এটাকে তুলে নিয়ে আসি তাহলে চেক করার জন্য। সি, এফ ও ইউ এন ডি, আর এখানে আছে এফ এফ ইউ ও এন ডি। দেখো এফ এফ ঠিক আছে, ডি ডি ঠিক আছে, না ও এখানে আছে, এটা এটা একদম সঠিক নয়, তাহলে অপশন সি ক্যান্সেল। ঠিক আছে, এখান থেকেও আমরা দেখেও বুঝতে পারবো যে এফ এফ গেল, মাঝখানে দেখো ও আর সি, এখানে আছে ও আর সি বিপরীত দিক থেকে, তাহলে আমাদের এত ভাবারও দরকার হচ্ছে না। তাহলে কি হচ্ছে? এফ আছে, এখানে আবার এইচ আছে, এটা তো এমনিতেই হচ্ছে না ভাই। তাহলে এখানে আছে দেখো এফ আছে, এফ আছে, টি আছে, টি আছে, মাঝেরটা ও আই এস এই দিক থেকে আসবে, তাহলে তো হয়ে গেল কাহানি খতম। তাহলে আমাদের আর এত ভাবারও দরকার হচ্ছে না। ঠিক আছে, সো অপশন সি হচ্ছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে যে আমরা যদি এটা চেক নাও করি তাও হয়ে যাচ্ছে আমাদের এখানে, জাস্ট এইটা এই দিক থেকে যেটা আছে, এইটা এই দিক থেকে আছে, আর বাকিগুলো তো সেম সেম আছে। এখানে দেখো লেট, 6টি সম্পর্কযুক্ত বিকল্পটি, 6টি নয়, এখানে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করতে হবে। নির্বাচন করো। ঠিক আছে, তো কি বলেছে? এল ই টি, আর আমাদের এখানে আছে কত? 5 6 আর এখানে আছে আমাদের ম্যাট এম এ টি, এটা কত হবে? দেখো আমরা যদি পজিশনগুলো দেখি, এল এর পজিশন হচ্ছে 12, ই এর পজিশন 5, টি এর পজিশন 20, বাট এখান থেকে আমরা কোনোভাবে এই সংখ্যায় আসতে পারছি না, তাই না? যোগ যদি করে দিই আমরা তাহলে কি দাঁড়াচ্ছে? 12 5-এ, আচ্ছা 12 আর 5-এ 17, আর 20 হচ্ছে 37, 37-এর স্কোয়ার করলে কি আসতে পারে দেখো তো? 37 ইন্টু 37 করলে কত আসছে? 7 7 49 দেখতে পাচ্ছি, বাট 3-এর স্কোয়ার করলে তো 900-র ঘরে চলে যাবে, তাহলে এটার স্কোয়ারও করা যাচ্ছে না এইভাবে। তাহলে কি করব আমরা? আচ্ছা এখানে দেখো 12 এদের স্কোয়ার করে যোগ মনে হচ্ছে, যেহেতু 5-এর স্কোয়ার আর 12 স্কোয়ার 4 4-এ, এটাও হতে পারে, চেক করে নাও। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144, প্লাস 5-এর স্কোয়ার হচ্ছে 25, প্লাস 20 স্কোয়ার হচ্ছে 400,
400। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 400 আর 100 500, আর এখানে 40 আর 20 60, আর 5 4 9, অর্থাৎ 5 6 9 5 6 9 ইজ দ্য অ্যান্সার। আর এখানে দেখো আমাদের কত আসছে, তাহলে এম এর পজিশন হচ্ছে 13 প্লাস, তাহলে কত, এটার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 20 হচ্ছে টি এর মান, তাহলে এটা, তাহলে এখানে কত হচ্ছে 169 প্লাস 1 প্লাস 400, তার মানে 400 500 560 570 570 কোথায় আছে স্যার, অপশন ডিতে আছে। তো প্যাটার্ন কিন্তু যেরকম ভাবেই থাকতে পারে, আমাদের জাস্ট প্র্যাকটিস করলেই আমরা কিন্তু ক্লিয়ারলি এক্সামে পেরে যাব। নিম্নের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্যতা চেক করো প্রত্যেকে, 11 দ্বারা বিভাজ্যতা চেক করো, টাইমার অন আছে। দেখো আমরা কি জানি, 11 দ্বারা বিভাজ্যতা এক ঘর পর পর যোগ করে বিয়োগ করতে হয়। 6 4 10, 18 22, আর এদিক থেকে কত হচ্ছে 7 5 12, 12 আর 9 হচ্ছে 21, তাহলে তো হচ্ছে না, 22 মাইনাস 21, 22 মাইনাস 21, ঠিক আছে, 22 মাইনাস 21 এটা হলো না, তাহলে এটা ক্যান্সেল। পরেরটা চেক করো একই রকমভাবে, 8 5 13 আর 7 20, 20 আর 6 26, এখানে দেখো 4 5 9 10 11, 11 আর 6 হচ্ছে 17, আর এখানে কত পেয়েছিলাম ভুলে গেছি, 8 5 13 আর 7 20, 20 26, আচ্ছা 26 মাইনাস এখানে হচ্ছে 4 5 9 10 11 17, এটাও 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। তাহলে কত হচ্ছে এখানে, 8 5 13 13 17, 17 আর 9 হচ্ছে 26, মাইনাস কত হচ্ছে 7 2 9, সরি 9 3 12, 12 আর 8 20, এখানেও 6 আসছে যেটা নট ডিভিজিবল বাই 11, সো ডেফিনেটলি অপশন ডি কারেক্ট অ্যান্সার হতেই হবে, তাই না? তবু আমাদের যোগ বিয়োগ ভুল হতে পারে, তো আমরা একবার চেক করে নেব। দেখো 9 4 13, 13 আর 5 18 19 20, মাইনাস 3 আর 5 8, 8 আর 1 9, ইয়েস 11, গট ইট 11। তো 11 এসছে মানে 11 দ্বারা ভাগ যাবে, তো পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য। তো এই প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বলেছে যে দুটি পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু 10, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ লসাগু কত হবে? কত হবে বলার কোনো অপেক্ষা নেই, যে দুটো সংখ্যার গুণফল, আগের দিনই বলেছিলাম ক্লাসে যে দুটো সংখ্যার গুণফল দেয়া থাকলে শুধু আমরা যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে লসাগু, আর যদি লসাগু দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গসাগু। ক্লিয়ার? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 150। আই হোপ কি প্রত্যেকের এটা করতে কোনো অসুবিধে হয়নি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, বলো 11 নম্বর প্রশ্ন কারেক্ট অ্যান্সার কোনটা হবে? খুব সুন্দর প্রশ্ন রয়েছে, এখানে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে, বলো এটার অ্যান্সার কত হবে? ওকে ভাই, তো দেখো একটি ট্রাক 10 ঘন্টায় এত কিলোমিটার পথ অতিক্রম করে এবং একটি গাড়ি একই পথ এত ঘন্টায় অতিক্রম করে, তাহলে ট্রাক এবং গাড়ি কার 10 ঘন্টায় যাচ্ছে এতটা, তাহলে স্পিড কত হচ্ছে ট্রাকের 640 ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম কত 10, তাহলে কত হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার, সো এটা হচ্ছে 64 গতিবেগ। আর গাড়ি যেটা 8 ঘন্টায় যাচ্ছে এত, তাহলে 8 ঘন্টায় যাচ্ছে যেহেতু, তাহলে এর গতিবেগ কত হচ্ছে, গাড়ি কার কত হচ্ছে 640 ডিভাইডেড বাই 8, তাহলে কত হচ্ছে 80, তাহলে এর গতিবেগ হচ্ছে 80। তো আমাদের বলে সেই দুটোর অনুপাত বের করো, হ্যাঁ 16 দিয়ে দেখো 4 16 64 আর 5 16 80, সো 4:5 কোথায় আছে, অপশন ডিতে আছে, অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আই হোপ ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে 12 নম্বর প্রশ্ন রয়েছে, এটা কি রয়েছে, কত টাকা তিনজনের মধ্যে এত অনুপাতে ভাগ করলে দ্বিতীয় ব্যক্তি 12 টাকা পায়, দ্বিতীয় ব্যক্তি 12 টাকা পায়, কত টাকা এদের মধ্যে ভাগ করতে হবে? দেখো 3:4:7, বলো দ্বিতীয় ব্যক্তি 12 টাকা পাবে, তাহলে কত টাকা এদের মধ্যে ডিভাইড করা আছে, ডিস্ট্রিবিউট করা আছে,
খুবই সিম্পল ভাবে ভাবো যে এই যে 12 বলেছে না, দ্বিতীয় ব্যক্তিতে এটা, তাহলে 3 গুণ করতে হবে, 3 4 12 টাকা হয়ে গেল। আর টোটাল কত, টোটাল কত হচ্ছে 7 4 11 আর 3 14 স্যার। তাহলে 3 গুণ হয়েছে মানে এটার সাথেও 3 গুণ করে দাও, 3 14 42। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 42, অপশান ডি। দেখো অঙ্ক যারা মনে করো যে অঙ্ক পারি না বা অঙ্ক কঠিন বা অঙ্ক থেকে কিভাবে স্কোর করব, তারা বুঝতে পারছো যদি সঠিকভাবে প্র্যাকটিস করা যায় এবং সঠিক প্রসিডিওর যদি আমরা মেনটেন করতে পারি, ফলো করতে পারি, দেন অঙ্ক তোমাদের সব থেকে বেশি স্কোর এনে দেবে এক্সামে। বিকজ একটা জিকে বা জিএস এর কথা ভাবো, যেখানে পুরো সিলেবাসটা ভাবো কতটা বড়। তুমি সাধারণত গ্রুপ ডি দিয়েই ভাবো, ম্যাথস থেকে মাত্র 5খানা তোমার টপিক আছে, মাত্র 5খানা টপিক, এবং তার মধ্যে পাশে লেখা আছে আবার ইজি লেভেল, এলসিএম, এইচসিএফ। আর জিকের কথা বা জিএস এর কথা ভাবো, পুরো একটা ভাস্ট জায়গা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সব থেকে স্কোর কোথায় তুমি বেশি করতে পারবে? 5টা টপিক বলাই আছে, সেই 5টা টপিক পড়বে, নাকি পুরো ইতিহাস, ভূগোল, পলিটি, আরও কত কিছু, বাংলা সাহিত্য, ঠিক আছে, খেলাধুলো। তো সব কিছু মিলিয়ে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং ইজ দ্য বেস্ট পার্ট ফর ইয়োর এক্সাম টু গ্রো ইয়োর স্কোর, ঠিক আছে। তো 13 নম্বর কি বলেছে, এ এন্ড বি দুই ভাই। এইরকমই প্রশ্ন একটা এসেছিল না তোমাদের গ্রুপ সিতে, এবং করিয়েওছিলাম সেটা আমি ক্লাসে। এ অ্যান্ড বি দুই ভাই, তাহলে এ আর বি দুই ভাই মানে কি, পাশাপাশি লিখি আমরা, এবং ভাই যেহেতু মাইনাস দ্বারা আমি ডিনোট করি ছেলে মেয়ে ছেলেদের। সি এবং ডি দুই বোন, কোথায় লিখবো জানি না, আগে যাই। এর পুত্র হলো ডি এর ভাই, এর পুত্র হলো ডি এর ভাই, এটা হচ্ছে ডি এর ভাই, তার মানে ডি আর এর পুত্র একই লাইনে থাকবে। এবার দেখো সি এবং ডি দুই বোন, তার মানে এটা বোন, ঠিক আছে। সি এবং ডি, তাহলে সিও এখানে চলে এলো, ওকে। এবার বলেছে কি, বি সি এর কে হবে? আচ্ছা, এই বি সি এর কে হবে? দেখো সি এর এরা ভাই বোন, তাহলে এটার বাবা এটা যদি হয়, তাহলে সি এরও বাবা এটা, বাবার এটা কি দাদা বা ভাই কেউ হবে, তার মানে সি এর এটা কে হবে স্যার? কাকা হবে। ইয়েস, বি কি হবে? সি এর কাকা হবে। সো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। দেখো এইরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে ছিল, খুবই সুন্দর প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন, অরুণ একটি লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 21তম এবং পেছনের দিক থেকে 37তম স্থানে, ওই লাইনে মোট কতজন লোক আছে? সেম টাইপের কোশ্চেন গ্রুপ সিতেও দেখলাম আমরা। তো এখানে কিভাবে সলভ করব, জাস্ট সব থেকে সহজ পদ্ধতি বলে দিচ্ছি, 21 যোগ 37, ঠিক আছে, 21 যোগ 37, যেটা করবে তার থেকে 1 কমিয়ে দেবে, কারণ ওকে দুবার নেওয়া হয়েছে এখানে। তাহলে কত হচ্ছে স্যার? 21 থেকে 1 বাদ দিয়ে দাও প্রথমেই মাইন্ডে, তাহলে 20 যোগ 37 মানে হচ্ছে স্যার কত? 57। সো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, 57 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হলো এরকম বলো তো? মনে করো এটা লাইনে দাঁড়িয়ে আছে সবাই, অরুণ দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে, প্রথম থেকে বলেছে 21তম, ওকে, তার মানে অরুণকে কাউন্ট করা হলো, অরুণ 21তমতে। শেষের দিক থেকে আবার অরুণকে কাউন্ট করা হচ্ছে কততম? 37তম। তাহলে টোটাল আমরা যদি দেখি যে একবার ওকে পর্যন্ত 21, ওকে পর্যন্তই 37, তাহলে ওকে দুবার নেওয়া হয়েছে, সেই জন্য একবার বিয়োগ করে দিলেই কাহিনী খতম। চলো ভাই পরের প্রশ্ন। হর্সের সংকেত যদি এটা হয়, তাহলে ক্যামেলের সংকেত কি হবে? লিখে ফেলবে সাথে সাথে, যে হর্সের সংকেত এখানে তলায় লিখবে যে HORSE, নিচে লিখবো আমরা FMPQC, ঠিক আছে। তাহলে এখানে প্যাটার্ন কি আছে স্যার? FGH মানে এখান থেকে -2, এটা MNO -2, তারপরে এটা PQR এটাও -2, QRS -2, CDE এটাও -2, তাহলে সবগুলোই -2 এর প্যাটার্ন। তাহলে ক্যামেল কি হবে স্যার? CAMEL, ক্যামেল কি হবে? তার মানে এখান থেকে অবশ্যই এ দিয়ে শুরু হবে, এ থেকে BC, দেখো সি থেকে -2 করলে এ আসে, তারপর এটা কত আসবে? ওয়াই আসবে, YZA, তাহলে 2 ঘর মাইনাস হয়ে গেল। তারপরে এম আছে, এম এর পরিবর্তে কত আসবে এখানে? কে হবে নাকি? KLM, হ্যাঁ কে হবে। তাহলে AYK কোথায় কোথায় আছে? AYK তো আমি দেখতে পাচ্ছি 3 জায়গাতে আছে, 2 জায়গাতে আছে, এখানেও আছে
এইখানেও আছে, তারপরে সিও কমন আছে, বোকার মতন আমরাও বের করে চলেছি, লাস্টেরটা বের করলেই কাহিনী খতম হয়ে যায় এখানেই। তো এখানে এল এর সাথে কি হবে, জে, জে কে এল, দেখো এই যে জে এখানে আছে, এখানে কে আছে, তাহলে হবে না, আর এটা তো আলাদাই আছে, সো ডেফিনেটলি অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশানগুলোর দিকে একবার তাকিয়ে দিলে আমরা প্রথমে লাস্টেরটাই বের করতাম, কারণ প্রথম থেকে সবগুলো সেম আছে, তো সেমগুলো বের করে তো আমরা বুঝতে পারবো না না অ্যান্সার কোনটা হবে। ইয়েস, চলো পরের প্রশ্নে যাচ্ছি। কি বলেছে ভাই, বলেছে 5টি ধারাবাহিক জোড় সংখ্যা এ বি সি ডি ই এর যোগফল দেয়া আছে 130, এ বি সি ডি ই। দেখো তোমাকে কিন্তু আগেই বলেছি তোমাদের যে আজকের কিন্তু ক্লাসটা প্রত্যেকটা প্রশ্ন একটু পজ করবে, নিজেরা সলভ করবে, তারপরে অ্যান্সারটা দেখো, তাহলে ভালো হবে। ঠিক আছে, না হলে আমার মতো সলভ করেই যাচ্ছি, তোমরা কিন্তু শুধুমাত্র আমার সলভগুলো দেখছো, নিজেরা ট্রাই করছো না, এটা ভালো নয় কিন্তু। ঠিক আছে, নিজেরা ট্রাই করো। দেখো এ বি সি ডি ই 5টা সংখ্যা, যোগফল 130, তাহলে যোগফল যদি 130 হয় তাহলে যোগফলকে 5 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 5 দুগুণ 10, 5 6 30, তাহলে 26 হচ্ছে কি অ্যাভারেজ। তাহলে মাঝে কে আছে, এখানে কিন্তু মাঝের সংখ্যা পেয়ে গেছি আমরা সি, আগেরটাই 4টে সংখ্যা ছিল তাই মাঝে পাইনি, এবার 5টা তাই মাঝেরটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে 26। আমাদের বলেছে কি এ ও ই এর গুণফল, এটা যদি 26 হয়, 27 এটা হচ্ছে তাহলে 28, আর এটা হবে কত 24, 24 25 26, তাহলে এই দুটোকে আমাদের গুণ করতে বলেছে। 4 8 32-এর ইউনিট ডিজিটে 2 একটা জায়গাতেই আছে, সো আর কিচ্ছু ভাবার দরকার নেই, 672 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি কোনো কেউ মনে করো যে গুণ করতে হবে, সো ডেফিনেটলি গুণ করে চেক করবে। দেখো 17 নম্বর যেটা প্রশ্ন আছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 12 18 এবং 30 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখতে পাচ্ছি যে 12 18 30 দ্বারা বিভাজ্য, এদের লসাগু করে তারপরে বের করতে হবে, বাট 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, প্রথম কথা পূর্ণবর্গ সংখ্যা তো একটাই আছে, এগুলো কেউই নয়, এটা এটা পূর্ণবর্গ সংখ্যা, বাট এটা অনেক স্মল, তার থেকে এটা অনেক বড় আছে 8100, সো ডেফিনেটলি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে কোনো সলভ করার প্রশ্নই আসে না। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে যে একজন ছাত্রকে উত্তীর্ণ হতে 40% নম্বর পেতে হবে, সে 40 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য অকৃতকার্য হলো, তাহলে পরীক্ষায় পূর্ণ মান কত। দেখো একটা ছাত্রকে উত্তীর্ণ হতে গেলে 40% নাম্বার পেতে হয়, মানে এটা হচ্ছে পাস মার্ক, কিন্তু সে পেয়েছে কত, পেয়েছে 40 নম্বর, এবং 40 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে যদি আর 40টা নম্বর পেয়ে যেত তাহলে পাস করতো, তাহলে এই 40% মার্কস পাস মার্ক, তাহলে এটার সাথে সমান হচ্ছে, তাহলে এটা মানে কত হচ্ছে স্যার 80, তাহলে 40% মানে যদি 80 হয় তাহলে 1 মানে কত হচ্ছে 2, তার মানে 100 মানে কত হবে, 1 মানে 2, তাহলে 100 মানে 200, তাহলে এটা হচ্ছে টোটাল মার্কস, অর্থাৎ ফুল মার্কস হচ্ছে অপশন এ 200। পরের প্রশ্ন দেখো যেটা রয়েছে, লুপ্ত পদটি নির্ণয় করতে বলেছে, আমাদের এই রকম প্রশ্ন কিন্তু গ্রুপ সিতেও ছিল, সো এখানে কি হবে আমাদের। ঠিক আছে, তো আমাদের এখানে প্যাটার্ন দেখতে হবে, 4 আছে 8 আছে 20 আছে, আমরা যদি যোগ করি 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, হচ্ছে না, গুণ করলে 4 8 32, সেটাও হচ্ছে না, আমরা যদি স্কোয়ার করে বিয়োগ করি বা এর হাফ করে যদি এর সাথে গুণ করি, যে 4 4 4 16, হচ্ছে না তবুও, তাহলে কি করব আমরা। আচ্ছা এখানে আরও একটা জিনিস দেখো, 8 দুগুণ 16 প্লাস 4 মানে 20, এখানে চেক করো 6 দুগুণ 12 প্লাস 3 15, ইয়েস, তাহলে এখানে আমরা কি করছি ইন্টু 2 আর এটার সাথে প্লাস, তার মানে 4 গুণন 8 দুগুণ 16 ইকুয়াল টু 20, সেই একই নিয়মে এখানে দেখো কত হচ্ছে 7 দুগুণ 14 প্লাস 4 প্লাস করেছিলাম এখানে 8 দুগুণ 16 ইকুয়াল টু 20, আর এখানে 6 প্লাস হচ্ছে 7 দুগুণ, এটা ইন্টু 2 7 দুগুণ 14 ইকুয়াল টু কত হচ্ছে, এটাও 20, তার মানে এখানে হবে কত 20, 20 অপশন সিতে আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে সকলে। দেখো কি বলেছে, একটি পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া আছে, 3টি পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5, 2:3:5, এবার কি বলেছে তাদের গড় 200 যদি হয় তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। গড় দেওয়া আছে আমাদের 200, প্রথম কথা দেখো আমাদের পার্থক্য বের করতে বলেছে ক্ষুদ্রতম আর বৃহত্তমের মধ্যে, এই দুটোর পার্থক্য কত 3, 3 দিয়ে দেখো ভাগ যাচ্ছে শুধুমাত্র অপশন বি, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 3-এর ডিভিজিবিলিটি চেক করলেই কাহিনী খতম। ওকে, তাহলে এখানে 3-এর গুণিতক 180,
সো অ্যান্সার হচ্ছে 180। ঠিক আছে, অ্যান্সার কত হচ্ছে 180। অথবা কি করবে তুমি, অর কি করব, এই যে 2:3:5, এইটা যোগ করলে কত হচ্ছে 5 5 10 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে গড়, যেটা সমান দেওয়া আছে 200, তাই না, গড় 200। তাহলে 1 মানে কত হচ্ছে, দেখো 10 দিয়ে একটা শূন্য দিয়ে কেটে যাচ্ছে, 3 2 6 60। 1 মানে যদি 60 হয়, আমাদের ডিফারেন্স এবার বের করো, ডিফারেন্স হচ্ছে 3-এর, তাহলে 3 মানে কত, 3 6 18, 180। ঠিক আছে, যদি এখানে আরও কোনো সংখ্যা থাকতো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এইভাবে করব আমরা, ছোট্ট হলো। পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে, চলো। কি আছে, 2 আছে, 5 আছে, 10 আছে, 17 আছে, 26 আছে, আর কোশ্চেন মার্ক, এখানে কত বসবে বলো। দেখো আমরা সবসময় এই ধরনের ছোট ছোট ডিফারেন্সগুলো চেক করে নেব, ছোট ছোট যেহেতু কাছাকাছি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে 2 থেকে 5 মানে 3 যোগ হয়েছে, 5 আর 5-এ 10, 10 আর 7 7 17 আর হচ্ছে 9। দেখো তো কি আছে, এদের মাঝে ডিফারেন্স হচ্ছে 2 করে, দেখো 2 2 2, তাহলে এখানে যেটা থাকবে সেটাও 2, তাহলে 9 আর 2 যোগ করলে 11 আসবে, আর 26 যোগ 11 মানে কত হবে স্যার, 37। সো 37 অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 37 অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করা হচ্ছে। সো প্রত্যেকে যারা যুক্ত রয়েছে এখনো পর্যন্ত লাইক করোনি সেশনটিকে, তারা অবশ্যই সেশনটিকে প্রত্যেকে লাইক করবে। ফার্স্ট টাইম রয়েছে চ্যানেলে, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ। চলো, 22 নম্বর বলেছে কি এ এবং বি মিলে মোট 1210 টাকা, এ এবং বি এর মোট 1210 টাকা আছে আর কি, দুজনের মিলে। যদি এ টাকার 4/5 সমান হয় বি টাকার 2/5, তাহলে বি এর কাছে কত টাকা আছে। তার মানে কি এর 4/15 সাথে বি এর 2/5 সমান, তাই না। তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে এটাকে কেটে দিই 2, 5 দিয়ে এটাকে কেটে দিই 3, তাহলে এ বাই বি এটা সমান কত হচ্ছে, 3 যাবে ওপরে আর এই 2 আসবে নিচে, এটা। এবার আমাদের কি বললো, এখানে টোটাল 3 আর 2 5 ইউনিট। সো 5 ইউনিট মানে যদি দুজনের টোটাল এত হয়, তাহলে 1 মানে কত, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 5 24, 120, আর 5 2 10, তার মানে 1 মানে হচ্ছে 242, আর বি এর পরিমাণ হচ্ছে 2, তাহলে 2 মানে ডাবল করে দাও, 484। 484 অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে সকলে, অপশান বি। কোশ্চেন নাম্বার 23 বলেছে কি একটি সংখ্যার সঙ্গে একটা সংখ্যার 30% হলো 120 এর 15% থেকে 21 বেশি, সংখ্যাটি কত। কি করব, সংখ্যার 30%, তাহলে তাই করো। একটা সংখ্যা আছে মনে করো এক্স, তার 30%, এটা যেটা বলেছে কি 120 তার 15% থেকে 21 বেশি, যোগ করে দিলাম, সমান করে দিলাম। এবার দেখো 20 দিয়ে 5 আর 20 দিয়ে 6, 5 দিয়ে কেটে দাও 3, তাহলে 318 প্লাস 21 মানে হচ্ছে 39, আর এখানে কত স্যার, 3x ডিভাইডেড বাই 10, 3 দিয়ে এটাকে কেটে দিলে 13। সো দ্য ভ্যালু অফ x6, 13 গুণন 10 মানে 130, 130 অপশান ডি। ক্লিয়ার হলো প্রত্যেকের। নেক্সট কোশ্চেন, পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। 1 3 7 15 31 কোশ্চেন মার্ক। ইয়েস, 1 3 7 15 31 কোশ্চেন মার্ক। বলো কত বসবে এখানে। আবার ডিফারেন্স চেক করি আমরা, 2 কত, এখানে 4 8 কত হচ্ছে 16 কত হবে। আমরা যদি দেখি এখানে ডিফারেন্সগুলো কত, 2 এর ডিফারেন্স, 4 এর ডিফারেন্স, 8 এর ডিফারেন্স, তার মানে কি 2 2 করে গুণ হয়েছে মনে হচ্ছে, বা এখানেও আমরা বুঝতেই পারছি, দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে এই ডিফারেন্সগুলো আমরা না নিলেও পারবো, তাই না।
কারণ এর সব দ্বিগুণ করে আছে। তাহলে এখানে 16 দুগুণও কত হচ্ছে 32 হওয়া উচিত। তাহলে 32 প্লাস 31, 31 প্লাস 32 মানে কত হচ্ছে 63। 63 অপশান এতে আছে। এই তো ঠিক আছে ভাই। পরের প্রশ্ন যেটা রয়েছে 25 নম্বর, বেমানানটা খুঁজতে হবে আমাদের এখানে। দেখো সাধারণত আমরা এগুলো ডিফারেন্স চেক করি। ডিফারেন্স যদি চেক করি, আই জে কে এল 3 ঘর, এল এম এন ও 3 ঘর, এখানে ও পি কিউ আর এস 4 ঘর আছে, আর এস থেকে এন আবার উল্টো আছে, তাহলে এটা আলাদা আছে। আই থেকে বি এটা অনেক ডিফারেন্স আছে, পেছনের দিকে যাচ্ছে। ইউ থেকে কে, এগুলোও কিন্তু আরবিট্রারিলি আছে। সো আমাদের প্যাটার্ন অন্য কিছু আছে যেটা আমাদের খুঁজতে হবে। তো ডিফারেন্স তো কোনোভাবেই এখানে সেম হচ্ছেও না, প্রথমটার সাথে শেষেরটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আই জে ও এন ও আই এল আই ও এগুলো সবই উল্টো পাল্টা আছে। এখানে দেখো আমাদের ভাওয়েল আর কনসোনেন্ট তোমরা তখন খুঁজবে যখন কোনো কিছুই পাচ্ছি না আমরা, ঠিক আছে। দেখো এখানে দুটো ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে, একটা ভাওয়েল আছে, একটা ভাওয়েল আছে, সো ডেফিনেটলি এটা বাকিদের থেকে পৃথক। ওকে, ভাওয়েল আর কনসোনেন্ট থেকে আমরা এটাকে পৃথক করতে পারি যদি কোনো কিছুই না যায়। হ্যাঁ, পরের যেটা প্রশ্ন রয়েছে, এটা খুব সুন্দর কোশ্চেন। এখানে কত বসবে সেটার অ্যান্সার তোমরা করবে এবং কমেন্ট সেকশানে করবে তোমরা অবশ্যই এটার অ্যান্সার কী হচ্ছে। তার সাথে অবশ্যই প্রত্যেকে তোমরা জানাবে যে সেশনটি তোমাদের কেমন লাগলো। দেখা হবে আগামীকাল। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।